আন্তর্জাতিক নৌরুট লোহিত সাগরের পর এবার স্থলভাগেও অবস্থান জানান দিচ্ছে হুতি বিদ্রোহীরা। ৭ জুন শুক্রবার জাতিসংঘের ১১ কর্মীসহ ১ ডজনেরও বেশি সাহায্য কর্মীকে অপহরণ করেছে ইয়েমেনের ইরান সমর্থিত এই বিদ্রোহী গোষ্ঠী। ইয়েমেনের রাজধানীর বিভিন্ন বাসাবাড়ি ও অফিসে অভিযান চালিয়ে এসব কর্মীদের অপহরণ করা হয়। অপহরণের সময় ওই কর্মকর্তাদের ফোন এবং কম্পিউটারও জব্দ করে হুতি যোদ্ধারা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক শুক্রবার নিউ ইয়র্কে এক সংবাদ সম্মেলনে এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন। আটককৃতদের মধ্যে রয়েছেন ২ জন নারী ও ৯ জন পুরুষ। অপহৃতরা জাতিসংঘের মানবাধিকার কার্যালয়, ইয়েমেনে জাতিসংঘের বিশেষ দূতের কার্যালয় এবং জাতিসংঘের বিভিন্ন সংস্থায় কর্মরত ছিলেন। জাতিসংঘের এই মুখপাত্র জানান, আমরা এই উন্নয়নগুলি সম্পর্কে খুবই উদ্বিগ্ন এবং আমরা সক্রিয়ভাবে হুতি ডি ফ্যাক্টো কর্তৃপক্ষের কাছ থেকে এই আটকের পরিস্থিতি সম্পর্কে স্পষ্টীকরণ চাইছি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে সেই জাতিসংঘের কর্মীদের অবিলম্বে অ্যাক্সেস নিশ্চিত করার জন্য বলছি। যত দ্রুত সম্ভব তাদের সকলের নিরাপদ এবং নিঃশর্ত মুক্তি নিশ্চিত করতে সমস্ত উপলব্ধ চ্যানেলগুলির সাথে কাজ করতে হচ্ছে। এদিকে ইয়েমেনে অবস্থান করা বিভিন্ন সংস্থাগুলোর মতে ২০১৪ সালে ইয়েমেনের সংঘাত শুরু হওয়ার পর থেকে হুথিরা জাতিসংঘ এবং এনজিও কর্মীসহ শত শত বেসামরিক নাগরিককে অপহরণ করেছে, নির্বিচারে আটক করেছে এবং নির্যাতন করেছে। অপরদিকে ইয়েমেনে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার ব্যাপক অপহরণ অভিযানের নিন্দা করে বলেছে যে তারা রাজধানী সানা এবং অন্যান্য হুতি পরিচালিত এলাকায় জাতিসংঘের সংস্থার কয়েক ডজন কর্মী, জাতিসংঘের দূত এবং কাজ করা বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থাকে লক্ষ্যবস্তু করেছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে এক বিবৃতিতে তথ্যমন্ত্রী মোয়াম্মার আল ইরিয়ানি এটিকে অভূতপূর্ব বৃদ্ধি এবং আন্তর্জাতিক আইন ও প্রথার স্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছেন। তবে এ বিষয়ে হুথিদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। গাজা যুদ্ধ শুরুর পর থেকে ইরান সমর্থিত এই হুথিরা গত বছরের নভেম্বর থেকে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে একের পর এক হামলা চালাচ্ছে। গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদ ও গাজাবাসীর সঙ্গে সংহতি প্রকাশে এসব হামলা চালিয়েছে তারা। এমনকি রাজধানী সানা সহ দেশটির উত্তরের বিশাল অংশও নিয়ন্ত্রণ করছে তারা। লোহিত সাগর বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ, তাই হুথিদের একের পর এক জাহাজে হামলা যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের উদ্বেগের বড় কারণ হয়ে দাঁড়িয়েছিল। এ অবস্থায় ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে পাল্টা হামলাও করেছিল যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। হাওলাদার শামীম, RTV।